মিনাসান কনিচিওয়া। তো শিক্ষার্থীরা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাস হলো জাপানিজ শব্দ ও বাক্য গঠন। জাপানিজ শব্দ পড়ব এবং শব্দ থেকে আমরা বাক্য গঠন করব। চলুন শুরু করা যাক। আমি বোর্ডে লিখেছি, আপনার নাম কি? আমার নাম রহিম। আমি ছাত্র। আমি ছাত্র না। আপনার বয়স কত? আমার বই। আমার কলম। তো এগুলো দিয়ে আমরা শব্দ বের করব, শব্দ থেকে বাক্য গঠন করব। তো প্রথম স্টেপ, আপনার নাম কি? আপনার নাম কি জাপানিজে কি হয়? নাম্বার 1, আপনার নাম কি? আপনার। আনাতা আপনি। আনাতা নো আপনার। দেখেন, আ না তা নো। আ না তা নো। এই নোটা হচ্ছে একটা পার্টিকেল। এই নোটাকে একটা পার্টিকেল বলা হয়, নো। এই নো এর অর্থ হলো, নো মানে আমরা বুঝি কি, র বা এর। এই নোটা বাংলায় আমাদেরকে র বা এর অর্থ দেয়। তো আনাতানো আপনার। আনাতানো আপনার। নাম কি? তো নামায়ওয়া। না মা এ। নামায়ে মানে নাম। নামায়ে নাম। এই ওয়া, এই ওয়াটা হচ্ছে একটা পার্টিকেল। সেটা কি, সাবজেক্ট টপিকের পরে এই ওয়া পার্টিকেলটি বসে। সাবজেক্ট টপিকের পরে ওয়া পার্টিকেলটি বসে। নামটা একটা সাবজেক্ট, তারপরে ওয়া পার্টিকেল। তো নামায় ওয়া নাম, এই ওয়াটা পার্টিকেল কি। তো এখন নান দেশকা। নান নান দেশকা। তো এই নান অর্থ হচ্ছে কি, এই নান অর্থ হচ্ছে কি। আর দেশকা, দেশকার কোনো নির্দিষ্ট অর্থ নেই। দেশকার কোনো নির্দিষ্ট অর্থ নেই। এটি প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এটি নিজস্ব কোনো অর্থ নেই, এটি প্রশ্ন করতে ব্যবহার করা হয়। দেশকা। আবার আনাতা থেকে নো। আনাতা নো আপনার। আপনার। নামায়ে মানে নাম। নামায় ওয়া নাম। নান মানে কি। এখন এই দেশকা মানে কি, প্রশ্ন করা বোঝায়। তার মানে কি, প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন। আপনার নাম কি? আনাতা নো নামায়ে ওয়া নান দেশকা। আনাতা নো নামায়ে ওয়া নান দেশকা। আপনার নাম কি? তারপরে আমার নাম রহিম। সে আপনার নাম যাই হোক, এই নামের জায়গায়, নামের জায়গায় আপনি আপনার নামটা দিবেন। তো আসুন 2 নাম্বার, আমার নাম রহিম। আমরা পড়ছিলাম কি, এটা ওয়া। কি ওয়া। তা, এটা কি সি। ও তা সি। ওয়াতাসি মানে আমি। আনাতা তুমি বা আপনি, এরকম পড়ছিলাম না। তো ওয়াতাসি আমি। ওয়াতাসি নো। ওয়াতাসি নো। এই পার্টিকেলটা যে ছিল নো, নো মানে বলছি আমি যে নো র বা এর অর্থ দেয় বাংলায়। তো এই নো মানে কি, র। ওয়াতাসি মানে আমি, তা র অর্থ দেয় নো। তো ওয়াতাসি নো আমার। ওয়াতাসি আমি, ওয়াতাসি নো আমার। ওয়াতাসি নো আমার। তারপরে কি, নাম। নামায় ওয়া। ওয়াতাসি নো নামায়ে ওয়া। এই ওয়াটা কি, আগে পড়লাম যে এই ওয়া। ওয়াটা একটা পার্টিকেল, সাবজেক্ট টপিকের পরে বসে। আর নো কি, এটা একটা পার্টিকেল, সেটা কি র এবং এর অর্থ দেয় বাংলায়। নামায় ওয়া নাম ওয়া।
নান দিস্কা কি, এমন বলতেছি ওয়াতাশি নো আমার নামায় ওয়া নাম রহিম দিস। আপনি এই জায়গায় আপনার নাম দিবেন, আমি নিলাম রহিম, রহিম, তারপর দেশ, এটা কি দেশ। এই দেশটা হলো বাক্য শেষ করতে ব্যবহার করা হয়। যেমন এইখানে দেশ কা, দেশ কা থাকলে প্রশ্ন বুঝবো, এবং দেশ থাকলে বুঝবো কি প্রশ্নটা শেষ করছে। দেশ এর নিজস্ব কোনো অর্থ নেই, এটা কি করে একটা বাক্য শেষ করতে ব্যবহার করা হয় দেশ, আর কা প্রশ্ন করতে ব্যবহার করা হয় দিস্কা। তো 2 নম্বর আমি ছাত্র, 3 নম্বর আমি ছাত্র, ওয়াতাশি আমি, ছাত্রের জাপানিজ গাকুসেই, রাইট। ওয়া, এটা কি ওয়া, তারপরে কি তা, তা এটা ওয়া, এটা কি তা, ওয়া তা, তারপরে কি সি, মানে এই সি। তো ফুল মিনিং কি হইল ওয়া তা সি, ফুল মিনিং এটা। তো ওয়া তা সি মানে আমি, ওয়াতাশি আমি। ওয়াতাশি আমি, ওয়াতাশি এখন এর সঙ্গে কি লাগাবো পার্টিকেল, কেন এই ওয়াটা আছে সাবজেক্ট টপিক, আই রিপিট ওয়াটা সাবজেক্ট টপিক। তো ওয়াতাশি সাবজেক্ট, তারপরেই ওয়া, সাবজেক্টের পরেই আমরা জাপানিজে একটা পার্টিকেল নেব, সেই পার্টিকেলের নাম হচ্ছে ওয়া। এটাকে বলে হা, হাটাই কোনো সাবজেক্টের পরে যদি বসে হাটাকে আমরা বলবো পার্টিকেল হিসেবে ওয়া। ওয়াতাশি ওয়া আমি ছাত্র, গাকু সেই দেশ, ছাত্র জাপানিজ গাকু সেই, গা কু সেই, গাকু সেই, ওয়াতাশি ওয়া গাকু সেই আমি ছাত্র। কিন্তু বাক্য শেষ করতে, বাক্য নাউন অ্যাডজেক্টিভ যে বাক্যগুলো আছে ওগুলো শেষ করতে আমরা দেশ দিয়ে শেষ করব, দেশ। ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, আমি ছাত্র, ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, আমি ছাত্র। এবার 4 নম্বরে আছে আমি ছাত্র না। একবার বললাম কি আমি ছাত্র, এবার আমি ছাত্র না, এটা আমি ছাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ পজিটিভ, এটা কি আমি ছাত্র না নেগেটিভ, তো ছাত্র না। 4 নাম্বার আমি ছাত্র না ওয়াতাশি, এটা কি ওয়া তা শি, ওয়াতাশি ওয়া, কেন ওয়া, কেন ওয়াটা কি এটা পার্টিকেল, সাবজেক্টের পরে আমরা ওয়া নিলাম, ওয়াতাশি ওয়া, তারপরে কি ছাত্র নই, গা কু সেই, গাকু সেই জারিমাসেন বা দাওয়ারিমাসেন। আমি ছাত্র নই বা আমি ছাত্র না। এখন এই 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 বাক্যটাকে আমরা নেগেটিভ করতে চাইলে আমরা জারিমাসেন বা দাওয়ারিমাসেন দেব। ওয়াতাশি ওয়া গাকু সেই, নিচে লিখতেছি যা জি ইয়া যা আ রি যা রি মা সেন, ওয়াতাশি ওয়া আমি, গাকু সেই ছাত্র জারিমাসেন না, আমি ছাত্র না বা আমি ছাত্র নই। এই জারিমাসেনের জায়গায়, এই জারিমাসেনের জায়গায় আবার দাওয়ারিমাসেন লেখা যায়, দে দে ও আরিমাসেন, আরি মা সেন।
জারি মাসেল এবং দেওয়ালি মাসেল একই, কিন্তু লেখার ক্ষেত্রে জারি মাসেলটা একটু বেশি ব্যবহৃত হয়। 4 নাম্বার শেষ, এবার 5 নাম্বার। আপনার বয়স কত? আপনার বয়স কত? আনাতা, তুমি বা আপনি। আনাতা, তুমি বা আপনি পড়ছি। আনাতা ওয়া, আপনার। তো 5 নাম্বারে আসলাম। দেখি আ, দেখি না, এটা হচ্ছে তা। আনাতা, বয়স কত? আনাতা ওয়া, কেন ওয়া? বলছি তো, সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল। আনাতা ওয়া, আপনার বয়স কত? নান, তারপর কি? সাই, নান সাই, আপনার বয়স। আনাতা ওয়া, আপনার। নান সাই, বয়স কত? এখানে কি মার্ক দেওয়া আছে? প্রশ্নবোধক, তাহলে কি করতে হবে? দেশকা, নান সাই দেশ কা। কাটা কেন? এটা এই দেশকা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। এই দেশকাটা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। আনাতা ওয়া, আপনার। নানসাই দেশকা, বয়স কত? আনাতা ওয়া নানসাই দেশকা, আপনার বয়স কত? তারপর আসি আমার বই। 6 নাম্বার, আমার বই। ওয়াতাসি মানে কি? আমি। এখন আমার, ওয়াতাসি নো, আমার, রাইট। এটা হচ্ছে ওয়া তা সি, ওয়াতাসি নো। ওয়াতাসি মানে আমি, নো মানে র বা এ এর, র বা এর বাংলায় বোঝায়। ওয়াতাসি নো, আমার, এটা কি? পার্টিকেল বোঝায়। ওয়াতাসি নো, আমার বই। হোন দেশ, বইয়ের জাপানিজ কি? হোন, হোন দেশ। ওয়াতাসি নো, আমার। হোন দেশ, আমার বই। এখন এই দেশটা কি? বাক্য শেষ করতে, অ্যাফার্মেটিভ বা পজিটিভ বাক্য শেষ করতে এই দেশ দিতে হয়। ওয়াতাসি নো হোন দেশ, আমার বই, রাইট। তারপরে 5 নাম্বার, 7 নাম্বার, আমার কলম। ওয়াতাসি, এখানে লিখছি আমরা আমার, এইটাই ওয়া তা সি নো, আমার। এটা কি? একটা পার্টিকেল, রবা এর অর্থ দেয়। বই, কলম। বরুফেন দেশ, কলমের জাপানিজ কি? বরুফেন, বরুফেন। এটা কি? হো, এটা আসলে কি? হো। হোর উপর আমরা তেন তেন জুই দেই, দেখি হয়ে যায় বো। তারপর কি? রু, বরু ফেন। দেখি হে, হের উপর আমরা একটা মারু দিলাম, পে, পে হয়ে গেল। বো রু পেন, বরু পেন দেশ। কেন দেশ? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাক্য শেষ করতে দেশ ব্যবহার করা হয়। দেশ। ওয়াতাসি নো বরুফেন দেশ, আমার। ওয়াতাসি নো, আমার। বরুফেন দেশ, আমার কলম, রাইট। একবার দেই, আপনার নাম কি? আপনার নাম কি? ওয়াতাসি নো নামায় ওয়া নান দেশু কা? ওয়াতাসি নো নামায় ওয়া নান দেশু কা? আপনার নাম কি? আমার নাম রহিম, আমার নাম রহিম। ওয়াতাসি নো নামায় ওয়া রহিম দেশ। এই রহিমের জায়গায় আপনার নাম আপনি দিয়ে দিবেন। ওয়াতাসি নো নামায় ওয়া, আমার নাম সাব্বির। ওয়াতাসি নো নামায় ওয়া সাব্বির দেশ। আপনার নাম যদি হয় নাহিদ, ওয়াতাসি নো নামায় ওয়া নাহিদ দেশ। আপনার নাম যদি হয় রাকিব, ওয়াতাসি নো নামায় ওয়া রাকিব দেশ, রাইট। এই নামের জায়গায় আপনি নামটা দিয়ে দিবেন। 3 নাম্বার, আমি ছাত্র। ওয়াতাসি মানে আমি, ওয়াতাসি নো, ওয়াতাসি ওয়া, আমি ছাত্র। গাকুসেই দেশ, দেশ কেন? বাক্য শেষ করতে ব্যবহার করা হয়। ওয়াতাসি ওয়া গাকুসেই
দেশ ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ। 4 নম্বর আমি ছাত্র না ওয়াতাশি ওয়া গাকুসেই জারিমাসেন বা দেওয়ারিমাসেন। ওয়াতাশি ওয়া গাকুসেই জারিমাসেন বা দেওয়ারিমাসেন। আপনার বয়স কত? ওয়াতাশি ওয়া আনাতা ওয়া নানসাই দিস্কা। আপনার বয়স কত? আনাতা ওয়া নানসাই দিস্কা। দিস্কা কেন কাটা ব্যবহার করা হয়, দিস্কা ব্যবহার করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে। যখন কোনো বাক্যের শেষে আমরা দিস্কা দেখব তখন মনে করতে হবে সেটি প্রশ্ন কি প্রশ্ন করছে। আনাতা ওয়া নানসাই দিস্কা, আপনার বয়স কত? 6 নম্বর আমার বই। ওয়াতাশি মানে আমি, নো মানে র বা এর বাংলা অর্থ দেয়। ওয়াতাশি নো আমার, হন দেশ বই, হন জাপানিজ বইয়ে জাপানিজ হন। তো হন দেশ কেন বাক্য শেষ করতে বার করা হয়। 7 নম্বর আমার কলম। ওয়াতাশি নো বরুফেন দেশ, আমার কলম। ওয়াতাশি নো বরুফেন দেশ। আমার ব্যাগ। ওয়াতাশি নো কাবাং দেশ, আমার ব্যাগ। ঠিক আছে। আমার সানগ্লাস। ওয়াতাশি নো সানগ্লাসু দেশ। রাইট। তো আজকের ক্লাস এখান থেকেই। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো নেক্সট ক্লাস পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।